সহিংসতা বেড়েই চলেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে। এবার ইসরায়েল দাবি করেছে তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে, আর ইরান বলছে নেতানিয়াহুর দপ্তরের কাছেই মিসাইল হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হলে তা সর্বোচ্চ নেতা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের গর্ববৃহৎ রণতরী জেরাল্টার ফোর্ডে 30 ঘণ্টা ধরে জ্বলছে আগুন, অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন সেনা। অন্যদিকে আবু ধাবির শাহ গ্যাস ফিল্ডে ড্রোন হামলার পর সেখানে উৎপাদন বন্ধ আছে। আফসার নীলার ডেস্ক রিপোর্ট। একে একে যেন শেষ হচ্ছে ইরানের শক্তিশালী সব হাত। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর এবার এলো তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর খবর। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের শীর্ষ এই কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজের বরাতে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। লারিজানিকে সবশেষ তেহরানে কুদস দিবসে এক মিছিলে জনসম্মুখে দেখা গিয়েছিল। এদিকে চাঞ্চল্যকর দাবির কয়েক ঘণ্টার মধ্যেই লারিজানির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোট পোস্ট করা হয়েছে। তাতে ইরানি সেনাবাহিনী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে ইরান এখনও এ নিয়ে কিছু বলেনি। এদিকে নেতানিয়াহুর দপ্তরের কাছে মিসাইল হামলার দাবি করেছে ইরান, আর সৌদি ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে দেশটি। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির কারণে কিছু সময়ের জন্য আকাশসীমা বন্ধ রাখার পর সংযুক্ত আরব আমিরাত তা পুনরায় খুলে দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে চাপে আছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা 30 ঘণ্টার বেশি সময় ধরে চলছে। রণতরীটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বিপাকে পড়েছে 4500 ক্রু এবং নিজেদের থাকার জায়গা হারিয়েছে 600 নাবিক। আর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস না করলে পুরো বিশ্ব বিপদে পড়ত। তবে তার দাবিকে স্রেফ বুলিং বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি, কিন্তু আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন দূতের সাথে কোনো ধরনের যোগাযোগের খবর অস্বীকার করে আলোচনার পথ আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।